Welcome to my YouTube channel, LS তপন ব্লগ। আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখন বেরোলাম বাড়ির থেকে, চান খাওয়া দাওয়া করে। একটু লেট হয়ে গেল যদিও, তো চলো যাওয়া যাক কোথায় ভিডিওটা শুরু করা হয়। এখান থেকে ভিডিওটা শুরু করা হলো, তোমরা দেখতে থাকো। আশা করি ভালো লাগে। তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ আরও দিয়ে যাও, যাতে আমি সামনের দিন আরও ভালো ভালো তোমাদের কাছে ব্লগ দিতে পারি এবং ভালো ভালো জায়গায় যেতে পারি। আমি তো ঘুরে 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 ভিডিও করি। ঠিক আছে, দেখতে থাকো। এই উঠে বললাম রিক্সায় করে যাচ্ছি। দেখো বন্ধুরা, সব দোকানপাট বন্ধ, এখন দুপুরবেলা তো তাই সব দোকানপাট বন্ধ। আর রিক্সাওয়ালাকে বললাম তো মুখটা দেখাও, বলছে না ভাইপো আমি মুখ দেখাবো না। কাছে পিঠে যাচ্ছি বলে তাই রিক্সা করে যাচ্ছি। দেখো সাইড দিয়ে গাড়ি যাচ্ছে। দুপুরবেলা রোদ খাকা করছে, আজকের দিনটা ভালো আমার, রোদ খাকা করছে। আর যেখানে যেতে চলেছি সেই জায়গাটা খুব প্রিয় আমার। যিনি আছেন সে তো আমার জীবনের সব, যিনি আমার আশা ভরসা ভালোবাসা সব, সে আমার, সেই আমার মা বাবা, সে আমার গুরুজন, সেই আমার সব কিছু। এবং রাস্তাটা খুব খারাপ জানো বন্ধু, যে রিক্সা চালাচ্ছিলো তার খুব কষ্ট হচ্ছিলো, কিন্তু কী করবো বলো, যেতে হবে রিক্সায়। ও বলো ভাইপো তুমি চুপচাপ বসে থাকো, তোমার কোনো চিন্তা নেই। দেখেছো রাস্তাঘাট খুব প্রচণ্ড গাড্ডা গাড্ডা, জায়গায় জায়গায় গর্ত আছে, খুবই কষ্ট হচ্ছিলো ওনার যেতে। বয়স্ক লোক, আমার বাবার বয়সী লোক, তাকে আমি কিছু বলতেও পারছি না যে কাকা আমায় নামিয়ে দাও, আমি হেঁটে চলে যাই। বললো না, ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা। এবার রিক্সা থেকে নেমে পড়লাম, কারণ এখানে রিক্সায় যাওয়া যাবে না, রাস্তাটা খুবই খারাপ। উনি আর যাবে না, বললো আমিও পারছি না। দেখো রোদের কি তেজ। সাইডে একটা দেয়াল দেখলাম, খুব সুন্দর দেয়াল, আমার দেয়ালটা দেখে মন ভরে গেল। দেখো কত সুন্দর হাতের কাজ যে করেছে, মানে কি বলবো, স্বয়ং মানে বিশ্বকর্মা। কত সুন্দর হাতের কাজ, দেখলে তোমার মন ভরে। দেয়ালটা এঁকেছে দেখো কত সুন্দর। আমি থমকে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, আমি এরকম আর্ট দেয়ালে দেখিনি কোনো দিনও। কি ঠিক কিনা বলো, কত সুন্দর ছবিগুলো এঁকেছে, মানে দেখার মতো। আমি রিক্সায় যেতে যেতে দেয়ালটা দেখে নেমে পড়লাম। বললাম কাকা তুমি চলে যাও, মেয়েগুলো গিয়ে ডিস্টার্ব করে দিচ্ছে। আবার রিক্সায় আসতে একটা, কত সুন্দর ছবি, ভিডিওগুলো দেখো, ছবিগুলো কত সুন্দর। দেয়ালের ছবিগুলো হচ্ছে মানে সে জ্যান্ত মানুষ বসে আছে, কত সুন্দর কার্টুনগুলো করেছে। দেখো এই সাইডটা দেয়ালটা কত সুন্দর আছে, কত সুন্দর। মানে এটা আমার মনে হচ্ছে এটা কোনো বাচ্চাদের স্কুল, তাই এত সুন্দর করে সিনারিগুলো এঁকেছে, দেখার মতো। কি বলবো, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আমি যেটা দেখবো সেটা তোমাদের মাঝে শেয়ার করবে না, হয় কোনো দিনও। তোমরাই তো আমার পরিবার, তোমরা ছাড়া অ্যালেক্স তপন বেকার, তাই না? তোমরা ছাড়া অ্যালেক্স তপন একদম বেকার। দেখো কত সুন্দর একটা মেয়ে বসে আছে, দেখো কত সুন্দর লাগছে ছবিটা। মানে কী বলবো, হাতের কাজ নিখুঁত, স্বয়ং মা সরস্বতী যেন এদের উপর ভর করেছে। কত সুন্দর লিখেছে দেখো, কত সুন্দর ছবিগুলো এঁকেছে, একদম মনে হয় অবিকল, যেমন হওয়া উচিত ঠিক তেমনি। দেখো গাছে দোলনা খাচ্ছে দুটো, দেখো কত সুন্দর। আমি এদের নাম বলতে পারবো না, ছবি দেখলাম, আমি মূর্খ সূর্খ মানুষ, ঘুরে কী করে নাম বলতে। কত সুন্দর ছবিগুলো এঁকেছে, দেখার মতো। এগুলো নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করা যায় না। যদি কারো এই আর্টটা ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও, তাতে আমি খুব খুশি হব। ওই দেখো কত সুন্দর হাতি, ঘোড়া, সব রকম প্রাণী আছে। দেখো কত সুন্দর। এই দেখো সাপ, ব্যাঙ, মানে যাবতীয় যা থাকে বাচ্চাদের মনো এন্টারটেনমেন্ট করার জন্য। কত সুন্দর। মাছ, জলের মধ্যে মাছ আছে, কত সুন্দর। দেখেছো, না দেখলে, খালি চোখে সামনের চোখে না দেখলে বোঝা যায় না যে মানুষ কী না পারে। মানুষ সব পারে, তাই না? আবার চলে এসেছি, ওখান থেকে বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি, যে পথ দূর যাওয়া যায়। চলে এসেছি, দেখো আর একটু মধ্যে পৌঁছে যাব মনে হচ্ছে। এই পৌঁছে গেলাম বাবার স্থানে। দেখেছো, শ্রী শ্রী পঞ্চানন্দ সেবা সমিতি, বোরাল, সাউথ 24 পরগনা, কলকাতা 154। এই জায়গাটা আসলাম, এই যে বাবার ধামে ঢুকলাম। তোমরা গেস করতে পারছো যে কোথায় এসছি, এটা বুঝতেই পারছো, আমাকে আর ভেঙে বলার কিছু নেই, তাই না? এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় এসেছি। তোমরা নিশ্চয়ই আর আমাকে খুলে বলতে, থ্যাম্বেলটা দেখেও বুঝতে পারছো যে কোথায় আমি এসেছি, কার সঙ্গে দেখা করতে এসেছি, তাই না? আমার কিছু বলার আর নেই। দেখো বাবার লিঙ্গ ওখানে আছে, দেখার মতো। জায়গাটা এসেছি, খুব ঠান্ডা, খুব সুন্দর জায়গাটা। পুরোটা ঘুরে দেখাতে পারলাম না, কারণ ওদিকটা গেট বন্ধ করা আছে, যেতে পারলাম না। আশা করি ভালো লাগবে তোমাদের। এই যে বাবা পঞ্চানন, জয় বাবা পঞ্চানন। দেখো কত সুন্দর বাবা বসে আছে ঘরের মধ্যে, বাবা মন্দিরে বসে আছে তার নিজস্ব ঘরে।
এই আমার সব, যে ভোলানাথ, যে শিব শঙ্কর, সেই সব দেবের দেব মহাদেব, এই সেই ব্যক্তি যার দ্বারা, যার দয়াতে আজও আমি বেঁচে আছি, তার দয়াতে আমি খাচ্ছি, পড়ছি, সব কিছু করছি, চলাফেরা করছি। এই তিনি, যে ভোলানাথ, যে সেই পঞ্চানন্দ, সেই সব একই লোক, একই অঙ্গে বহুরূপী। এর মতো দয়ালু মনে হয় পৃথিবীতে আর কোনো কারো নেই। তুমি মন খুলে যা চাইবে তাই পাবে। আমি আজ পর্যন্ত যা চেয়েছি তার কাছে আমি সবই পেয়েছি। তোমরাও মন খুলে ডাকো। আশা করি ভোলানাথ কাউকে নিরাশ করে না এবং কাউকে খালি হাতে ফেরায় না। ও কিছু চায় না, শুধু একটু গঙ্গার জল আর বেলপাতা। এই মন্দিরটাও বহুদিন পুরনো। আমি এখানে এসে অনেকবার পুজো দিয়ে গেছি। আমাদের কোম্পানিতে আমাকে পাঠিয়েছে, পুজো দিয়ে গেছি, অনেক পুজো দিয়ে। বাবা পঞ্চানন্দ খুব জাগ্রত বাবা, কেউ খালি হাতে ফিরে আসে না। অবশ্য আমার এটা বলা ভুল, কেউ বাবা মায়ের কাছে কোনো সন্তানই খালি হাতে ফিরে যায় না, তাই না? এটা বলা বাহুল্য, আমার বলা ঠিক না। এটা সবাই জানে, আমাদের সনাতন ধর্মের সবাই জানে যে বাবা মায়ের কাছে গেলে কোনো সন্তান খালি হাতে ফিরে আসে না, তাই না? বলো, আমার এটা বলাটা বেকার হয়ে বলা ঠিক না, এটা সবাই জানে। ঠিক আছে, বাবা বসে আছে।